তো দেখো পুজো কমপ্লিট হয়েছে। তো আলপনাগুলো দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তো খাওয়ার দাওয়ার আজকে লক্ষ্মী পুজো কোজাগুড়ি, তো কি কি থাকছে না থাকছে এই ব্লগে পুরোটাই থাকছে, তোমরা একটু দেখো। আর আমার পাশে থেকেও যারা যারা নতুন আছো আমার বন্ধুরা, তারা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। তো আজকে বাড়িটা কিন্তু পুরো ঝাড়পুছ দিয়ে এইভাবে দেখো নেতা দেওয়া হয়ে গেছে। তো গোবর জল দিয়ে এই নেতাটা দেওয়া হচ্ছে। এটা শুকিয়ে গেলে কিন্তু এর মধ্যে আলপনা দেবো, এরপরে আমি ঠাকুরটা ধুতে চলে যাব এটা নেতা দেওয়া হয়ে গেলে। তো দেখো বাসন আরও ধোয়া হয়ে গেছে। এবারে লক্ষ্মী নারায়ণ গণেশ তিনটেই ধোয়া হয়ে গেছে। রাত্রের খাবারের জন্য থাকছে ছোলার ডাল, সুজি আর লুচি। তো দেখো এখানে ছোলার ডালটা ভিজিয়ে রাখার জন্য ছোলার ডালটা 2 থেকে 3 বার আমি সাদা জল দিয়ে ধুয়ে নেব। তো ধুয়ে জলটা ফেলে দেবো। এভাবে জলে ভিজিয়ে রাখলে কি হয়, ছোলার ডালটা তাড়াতাড়ি মানে সেদ্ধ হতে সুবিধা হয়। তো এইভাবে কিন্তু 2-3 বার জলটা ফেলে দিয়েছি। এরপরে যে জলটা দিচ্ছি এটা কিন্তু থাকবে, এটা আর ফেলবো না। তো এইভাবে কিন্তু জলে দিয়ে রেখে দেবে, তোমরাও রাখতে পারো, তাতে সেদ্ধ করতে সুবিধা হয়। তো ডাল ভেজানো তো কমপ্লিট, এবারে আমি আলপনা দিতে চলে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে দেখো আলপনা দিতে দিতে। তো এই আলপনাগুলো দেওয়া আমার কমপ্লিট করে ফেলেছি। আর বাইরে যে ঘর আঁকছে তোমাদের দাদাভাই ঘরটা আঁকছে বাইরে, সন্ধ্যা হয়ে গেছে বলে। তো দেখো এই আলপনাগুলো কত সুন্দর হয়েছে তাই না? তো এগুলো কিন্তু শুকিয়ে গেলে একদমই চক্ষা হয়ে যাবে আর ফুটবে কত সুন্দর আতপ চালের। তো এবার আমার পুজোর কত সুন্দর হয়েছে। তো আমার কিন্তু এখানে পুজোর জন্য সমস্ত জিনিস গুছিয়ে ফেলেছি। তো গাঁদা ফুলের 2টো মালাও করেছি ঠাকুরের জন্য, তো দেখতেই পাচ্ছ। তো আমার কিন্তু গোছানো কমপ্লিট। দেখো এখানে ফুল আছে আর ও পাশে কিন্তু প্রসাদ কাটা হয়ে ঢাকা লাগিয়ে রেখেছি। তো তোমাদের দাদাভাই এখানে ধুনুচিটা রেডি করে দিচ্ছে, আমি ওখানে পুজোটা শুরু করে দিয়েছি। কথা হয়েছিল তবু কথা হলো না, আজ সবাই এসেছে শুধু। তো আরতিটা করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো প্রদীপ দিয়ে ঘুরিয়ে আরতি করে নিচ্ছি। এবারে ধুনুচিটা দিয়ে দেবো। তো ধুনুচিটা কিন্তু আমি পুরো বাড়িতে ঘুরিয়ে নেব। তো ধোঁয়াটা তবে কিন্তু পুজো পুজো মনে হয় বাড়িতে, এইভাবে ধোঁয়া বা ধূপের গন্ধ বেশ ভালোই লাগে। তো আমি পুরো বাড়িটা ঘুরিয়ে নেব। তো আমার কিন্তু পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এবার আমি উঠে যাচ্ছি। তো পুজো শেষ হয়ে গেছে। তো আমি কিন্তু এবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু আমি ময়দাটা একটু চালিয়ে নেব চালনি দিয়ে। তো এইভাবে চালিয়ে নিচ্ছি। ময়দাটা চালিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু লবণ আর চিনি একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব। তো ময়দা দেখো চালানো শেষ হয়ে গেছে। হাত দিয়ে টিপে টিপে কিন্তু ডোটা তৈরি করে নেবো এভাবে অল্প অল্প জল দিয়ে। তো খাওয়াটা রেডি হলে দেখাচ্ছি তোমাদের। তো দেখো খাবার কিন্তু রেডি একদমই। তো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।